من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر رواه البخاري. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে জবান খুলে বলি এমন একটা দরুদ যে ব্যক্তি দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করে। সকলে বলি সুবহানাল্লাহ। তার গুনাহ খাতা থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। তার সম্মানের স্তর আল্লাহ তাআলার কাছে 10 গুণ বৃদ্ধি করা হয়। এত বড় সৌভাগ্য সুযোগ আমরা কেউ মিস করতে পারি? জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আর কত চাও শহীদ খোদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আমরা আল্লাহ তাআলার শাসন চাই কি চাই না? 95% মুসলমানের দেশে নিরপরাধ আর কোনো আলেমদের রক্ত আমরা এই পবিত্র ভূমিতে ঝরতে দিতে পারি কি? কথা বলেন পারি? আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। আর কত চাও শহীদ খোদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারই শাসন। কত মায়ের বুক যে খালি চোখে শুধু জল হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। এমন একটি দেশে বসবাস করি ইসলামী আন্দোলন করতে গিয়ে ইসলামী ছাত্র শিবির করতে গিয়ে যে বাংলার জমিনে বিশ্ববিদ্যালয়গুলিতে একজন পাখি মারলে পরে বিচার হয়, একজন ইসলামী আন্দোলন কর্মী ছাত্র শিবিরের নেতা কর্মী মারলে পরে বিচার হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আলোচনার মাঝে এরকম কিছু আসলে পরে মুড নষ্ট হয়ে যায়, তাই না? আলোচনা শুরুই হলো না। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যেহেতু অনেক বড় একটা আয়োজন,
উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিভিন্ন জায়গায় অনেক সময় কাটিয়েছেন, গানের মঞ্চে সময় দিয়েছেন, অনুগ্রহপূর্বক যারা বাইরে দাঁড়িয়ে আছেন আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর অনেক প্রশাসন আছেন এখানে। আমি কাল নিজেই থানায় উপস্থিত ছিলাম। যদি আপনারা স্বইচ্ছায় এই জান্নাতের বাগানে বসতে, পরিবেশ রক্ষায় যদি কোনো রকমের বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন, আইন প্রশাসন অ্যাভেলেবেল আছে, আপনাদের ব্যাপারে যথারীতি ব্যবস্থা নেওয়া হবে। সাইকেল গ্যারেজ, আদর্শ স্কুল মাঠ, মহিলাদের জায়গা হচ্ছে না। আমরা পুরুষরা লজ্জিত। আমি 3টি প্যান্ডেল আমি নিজেই পরিদর্শন করে দেখেছি। এখন এই মহিলা মা বোনদের জায়গা হচ্ছে না। আমাদের বাংলাদেশের সুনামধন্য ভাইরাল পারসন, বিশিষ্ট আলেমে দিন আল্লামা সাইদির পরে যার স্থান, কথা ঠিক নেবে ঠিক, তিনি হচ্ছেন আল্লামা তারিক মনোয়ার। আমি তাকে রিসিভ করে নিয়ে এসে বাসায় খাওয়া করে আমি আমার গন্তব্যস্থানে চলে আসলাম। তিনি যথারীতি উপস্থিত, কাউকে কোনো রকমের টেনশন করতে হবে না। মহিলা মা বোনেরা, আপনাদের মনের খোরাক আজকে আমি দিতে পারবো কিনা জানি না, তবে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সামনে বসবেন শীতের দিন, পিছন দিক থেকে মা বোনদের বসার জায়গার সুযোগ করে দিবেন। কত মায়ের বুক যে খালি, চোখেই শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল সইব আমরা এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমার শাসন, আসবে কবে শহীদ আল্লামা সাইদির জমিনে কোরআনের শাসন। যারা সবাই চেয়েছিল কোরআনেরই জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। কথা বলেন ঠিক না বেঠে? কত নিরপরাধ আলেমদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। শাপলা চত্বর পবিত্র বাংলাদেশের জন্মভূমি, এই জন্মভূমির মাটিতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেমদের রক্তে রঞ্জিত করা হয়েছে। আজও পর্যন্ত সেই বিচার আমরা পাই নাই। ভারত আধিপত্যের বিরুদ্ধে যারা যুগের পর যুগ ধরে কথা বলেছে, আন্দোলন করেছে, দুনিয়ার জমিন থেকে তাদেরকেই শহীদ হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা সবাই চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় আর কত কাল দিব আমরা এমনই জীবন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে শহীদ হাদির এই জমিনে তোমারই শাসন। আলহামদুলিল্লাহ। মধ্য গয়াবাড়ি আলহাজ কাউয়া ধনীপাড়া শাহী মসজিদ ও ইকরা মডেল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিকী ঐতিহাসিক তাফসির মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি আমার ডানে বসে আছেন, আজকের মাহফিলের আমার সামনে বসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দিনদার নওজওয়ান যুবক ভাইয়েরা, আমার বাবা সমতুল্য মুরব্বী জানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের রজনীতে আমাদেরকে মধ্য রজনী পর্যন্ত এই তাফসির মাহফিলে কবুল করে আমাদেরকে সুশৃঙ্খলভাবে কোরআনের মঞ্চে বসার তৌফিক যে মালিক দান করলেন, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রাণ প্রিয় রাসূল, শোষিত, নিপীড়িত, নির্যাতিত বিশ্ব মানবতার মুক্তির মহান দূত
সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের তাফসীর মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি একটু হাত তুলে দেখি তো। মাশাআল্লাহ। আমরা দুনিয়ার কোনো মানুষের কথা শোনার জন্য আসিনি। কথা শুনবো কার? একমাত্র আল্লাহ তাআলার। কার কথা? পৃথিবীর কোনো পাতিনেতা ছাতিনেতার কথা এখানে আমরা শুনতে এসেছি? কোরআনের কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে আমরা প্রতিরোধ করতে সক্ষম আছি না নাই? আমরা পৃথিবীর কাউকে ভয় করি কাকে? ভয় করব কাকে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সব জায়গায় প্রশংসা করতে হবে কার? মানুষকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করা যাবে? জালিমরা করেছিল বিগত 17 বছর, তাই না? আলেমদেরকে ধরেছে, জেলখানায় ভরেছে, মামলা হামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছে, সন্তানদের কাছ থেকে বাবাকে দূরে রেখেছে, তাই না? মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নিয়েছে। অসংখ্য অগণিত মায়ের চোখের পানির বদলা নেওয়ার আমাদের সুযোগ এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ, আমার আলোচনা দীর্ঘায়ু করব না, যেহেতু সময় একেবারেই শর্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা 114 খানা সূরা নাজিল করলেন, 30 পারা দিয়ে এমন একটি মহাগ্রন্থ মানে কুরআনুল কারীম নাজিল করেছেন। আজ থেকে 1500 বছর আগে যে মহাগ্রন্থ মানে কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নয় 2 নয় 30 পারা যারা গঠন করিয়েছেন, 114 খানা সূরা দিয়ে গঠন করেছেন, নাজিল করেছেন। আজ থেকে 1500 বছর আগে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা দিয়ে নাজিল করলেন, 114 খানা সূরা দিয়ে নাজিল করলেন। আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে যে কোরআন নাজিল করা হয়েছে নির্ভুলভাবে, আজ থেকে 1400-1500 বছর পরে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কোনো পরিবর্তন হয়েছে কি? কথা বলানো হয়েছে? পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে? ভুল ঢোকার কোনো সুযোগ নেই, ভুল বার করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমাদের প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা বললেন, এমন একটি সূরা আমি দিয়েছি 30 পারার শেষের দিকে, সূরা ফাতিহাকে আমি প্রথমে নাজিল করিনি। আমি আল্লাহ তাআলা সূরা আলাকের সর্বমোট 5টি আয়াত নাজিল করেছি। ইকরা, হে মানুষ পড়ো। কার জন্য পড়বা? কার নামে পড়বা? এর জন্যই আমি পড়তে বলেছি, এজন্যই পড়ার হুকুম আমি আল্লাহ তাআলা দিয়েছি। কেননা তোমাদের সৃষ্টিকারী সৃষ্টিকর্তা একমাত্র আমি আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীতে আর কেউ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে পৃথিবীর জমিনে একমাত্র তারাই সত্য কথা বলে, হক কথা বলে, ন্যায় কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কথা বলে, মানুষের মান গড়া কথা বলে, তারা কখনো সত্য কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা আমি আল্লাহ তাআলার কোরআন দিয়ে কথা বলবে তারাই সত্য কথা বলবে। আর এই সত্য কথা বলতে গিয়ে তাদেরকে লাঞ্ছনার শিকার হতে হবে, নির্যাতনের শিকার হতে হবে, বুলেটের আঘাত, বুলেটের গুলি তাদের হৃদয়ে আসবে। যেভাবে সত্য কথায় বাংলার জমিনে 56,000 বর্গ মাইলের ভূমিতে সত্য কথা প্রতিষ্ঠিত করতে গিয়ে ভারতের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে বীর মুজাহিদ যার মানে চেতনা আল্লাহ তাআলা এতটাই দিয়েছেন, সেই শহীদ আমাদের যুবক ভাই শহীদ হাদি তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন, সত্য কথা
বলতে গিয়ে যদি জীবনে চলে যায়, তারপর বাতিলের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই হাদির পিছনে কারা অবদান রেখেছে, কারা তাকে মেরেছে? যেই শুটাররা তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন, বিদায় করে দিয়েছেন প্রকাশ্য দিবালোকে। যে যুবকটা ফজরের নামাজ পড়ে মানুষের দ্বারা দিয়ে গিয়ে প্রটোকল ছাড়া, প্রশাসন ছাড়া, জনসমর্থন ছাড়া দুই একজন মিলে মানুষের দ্বারে দ্বারে লিফলেট বিতরণ করা শুরু করে দিয়েছে। ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজ আদায় করেছে। জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালোকে দুনিয়ার জমিন থেকে তাকে শহীদ করা হলো। এই পবিত্র জন্মভূমি থেকে আজ কয়েকদিন হয়ে গেল যে শুটারদের নামে, যে শুটারদেরকে বাড়ি তল্লাশি করার ক্ষেত্রে কয়েকশো কোটি টাকার চেক তাদের নামে পাওয়া গিয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজন আমার, আমাদের দেশের আইন প্রশাসন এতটাই দুর্বল, একজন মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে অ্যারেস্ট করতে গিয়ে আইন প্রশাসন কখনো কার্পণ্য করে না, দুর্বলতার ভাব দেখায় না। অথচ একজন তাজা প্রাণ দুনিয়ায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আজ কতদিন হয়ে গেল, আজ অবধি পর্যন্ত খুনিদেরকে এই বাংলার জমিনে গ্রেফতার দেখাতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেছেন যুগের পরে যুগ ধরে যারা কোরআন দিয়ে কথা বলবে, এই কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে, এই কোরআনের শাসন এই বাংলার ভূখণ্ডে ৯৬% মুসলমানদের দেশে যারাই এই কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করবে, যুগের পর যুগ ধরে বাতিল শক্তিরা তাদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বললেন ১ নম্বর পয়েন্ট, মান ক্বালা বিহি সাদাকা, সত্য কথা বলতে হবে। সত্য কথা বলতে গিয়ে যদি জেলে যেতে হয় তাও আমাদেরকে যেতে হবে। আমান আমিলা বিহি উযরা, যারা কোরআন দিয়ে আমল করে, এই কোরআন দ্বারা যারা আমল করে, বাবার কিস্সা কাহিনী দিয়ে নয়, তাই না? আছে না বাবার কিস্সা কাহিনী? আছে না? হ্যাঁ, আমার বাড়ি কিন্তু এলাকায় নয়, এই জেলায়। আপনারা আমাকে চিনেন, আমি বিগত প্রায় ১৪-১৫ বছর ধরে আপনাদের এই ডালিয়ায় ছুটি বাড়িতে আছি। আহারে বাবা, শীতকাল আসলে পরে বাবার অত্যাচারে থাকা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, বাবার কাছে সিগারেট, মুরিদের কাছে সিগারেট, আছে না? আদান প্রদান হয়। বাবা মুরিদকে সিগারেট দিচ্ছে, মুরিদ বাবাকে সিগারেটের প্যাকেট দিচ্ছে। আমি স্বচক্ষে, আমার চর্মচোখ দিয়ে দেখেছি। দুর্গন্ধ ঠেলায় হাঁটা যায় না। এরা হচ্ছে বাবা। এশার নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশার পরে কম্বল টম্বল চাদর টাদর মুড়ি দিয়ে দেখতেছি বাবার দরবারে যাচ্ছে। তাও শুধু পুরুষ না, নারীরা সহকারে। আছে না? কোথাও আছে না? নাই? উল্লুক্কা পাঠা কিছু পুরুষ নামের অপদার্থ আছে, বউ সহকারে নিয়ে যাচ্ছে বাবার দরবারে। বউ সহকারে, একাই নয়, সারা রাত জিকির করে ফজরের নামাজ। আমি ইমাম সাহেব ফজরের নামাজ আদায় করে বাইরে মসজিদ থেকে দেখতেছি যাচ্ছে আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা। কোরআনের ধার ধারে না, কোরআনের ধার ধারে না। পাছায় লাথি মারলো পরে সূরা ফাতিহাটা কি জিনিস পড়তে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা হয়েছে বাবা। তারা কি? বাবা। সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আমিলা বিহি উযরা, যারা কোরআন দিয়ে আমল করবে, এই আমলের বিনিময়ে কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দান করব। যুগের পর যুগ ধরে যারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করে নাই, আমল করে নাই, কোন কি অর্জন করে নাই, আমল করেছে একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান মহাগ্রন্থ আল কোরআনুল দ্বারা। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনে যারা কোরআন দ্বারা আমল করেছে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আমি পার্সোনালি পুরস্কার দান করব। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য মানুষের নীতি নৈতিকতা দিয়ে আমাদের ঈমান বৃদ্ধি করা যাবে না, আমল করা যাবে না। ঈমান বৃদ্ধি করতে হলে আমাদের কোরআনের ছায়াতলে আসা লাগবে কি লাগবে না? কথা বলেন। কোরআন ছাড়া আমাদের আমল করার কোনো সুযোগ নেই। কোরআন বাদ দিয়ে জিন্দেগি পরিচালনা করার কোনো সুযোগ নেই। আমান আমিলা বিহি উযরা ওয়া মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারাই পৃথিবীর জমিনে হক এবং সঠিক বিচার করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন যদি পার্লামেন্টে থাকতো, ৫৪ বছর দেখে দেখে আসলাম, দাদার শাসন, মেয়ের শাসন, চাচার শাসন, চাচির শাসন, দেখি নাই? দেখি নাই? শান্তি আমরা দেখেছি কখনো? এই ৫৪ বছরে বাংলার ভূমিতে, এই ছোট্ট আয়তনের দেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া,
কয়েকশো কিলোমিটার। টেকনাফ এই যে আমাদের তেঁতুলিয়া, আর এই যে কক্সবাজার টেকনাফ, কয়েক হাজার না, এই কয়েকশো কিলোমিটারের পথ। যেই দেশে আলেমদের সংখ্যা বেশি, মসজিদের সংখ্যা বেশি, তাই না? বাংলাদেশের মতো আলেম ওলামা, হাফেজ কারি, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক অন্য কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। মনে হয় কি? তা সেই 95% মুসলমানের দেশে আজকে আমরা কোরআনের বিচার আজও পর্যন্ত সংসদ ভবনে আমরা নিতে পারলাম না। এর চাইতে বড় ব্যর্থতা আছে? আছে কি? আমরা যদি কোরআন যদি সংসদ ভবনে নিতে পারতাম, সবার উপরে থাকবে কোরআন, সংসদ থেকে আইন প্রণয়ন হবে। কোথা থেকে? সংসদ থেকে। আমাদের গাইডলাইন, আমাদের জীবন কিভাবে চলবে, বাংলাদেশ রাষ্ট্র কিভাবে চলবে, সেই গাইডলাইন, সেই দিক নির্দেশনা আসে কোথা থেকে? সংসদ থেকে। কোথা থেকে? সংসদ থেকে। সংসদে যদি আমরা কোরআনটা নিতে পারতাম, আমাদের দেশে এত আইন প্রশাসন আছে, কোরআনের আইন যদি কায়েম হতো, চালু থাকতো, বাংলাদেশে আইন প্রশাসনের কোনো প্রয়োজন থাকতো কি? কথা বলেন, থাকতো কি? আইন প্রশাসন বড়ই দুর্বল, বড়ই দুর্বল। আমরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে যাচ্ছি বিগত 54টি বছর ধরে। যতক্ষণ পর্যন্ত কোরআন আমরা সংসদ ভবনে নিতে পারবো না, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমরা সংসদে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। হবে কি? এজন্য আমাদের ভাগ্যের পরিবর্তন করতে গেলে আলেমুলামাদের সাথে, আলেমুলামাদেরকে উচ্চ আসনে নিতে গেলে বর্তমান সময়ে সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসেছে। কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করবার জন্য সবচাইতে বড় সুবর্ণ সুযোগ, যে সুযোগ আমাদেরকে দিয়েছেন বাংলার জমিনের লক্ষ কোটি যুবক যুবতী, শ্রমিক, কিশোর, মজুর। কথা বলেন ঠিক না বেঠিক? তা আল্লাহ তাআলা বললেন, ওয়ামান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে তারাই ন্যায় বিচার করবে। কোরআনের বিচার ছাড়া ন্যায় বিচার পৃথিবীর জমিনে কখনো কায়েম করা সম্ভব হবে না। হবে কি? আল্লাহ তাআলা বললেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ তাআলা যে বিধান পৃথিবীর মানুষের জন্য নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যারা এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা যতই ইমানদার হোক, পাক্কা নামাজি হোক, আমি আল্লাহ তাআলার খাতায় তারা টাটকা কাফের। কথা বলেন, কার কথা? কোথাকার? আল্লাহ তাআলার কথা। যারা আমি আল্লাহ তাআলার দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, এরা হচ্ছে মুনা, এরা হচ্ছে টাটকা কাফের। সে যতই নিজেকে ইমানদার দাবি করুক না কেন, যতই শুক্রবার মসজিদের সামনের কাতারে গিয়ে আল্লাহকে সেজদা দেখ না কেন, আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে নির্ভেজাল কাফের। আছে না? আছে না? ওরে বাপ রে বাপ, দাড়ির অভাব নেই। আলহাজ হজ করে এসেছে, হজ করে আসার পরও যিনি পবিত্র জায়গায় গিয়ে বলে আসলেন, কত সুন্দর বাক্য দিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। কার কাছে? আপনার কাছে। সেই মানুষটি হজ করে আসার পরে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে স্লোগান দেয় কি দেয় না? ইসলামের নেতাকর্মীদেরকে কিভাবে ধরা যায় সেই ষড়যন্ত্র করে কি করে না? আমি আমার চর্মচোখ দিয়ে দেখেছি। হাজি সাহেব, কি সাহেব? হাজি সাহেব সরাসরি খায় না, ওই যে ডাইনে বামে মুনকার নাকির রেখেছে, আছে না? হাজি সাহেবদের আছে না মুনকার নাকির? আছে না? ওই ডাইনে বামে মুনকার নাকির রেখেছেন যে না আমি তো এগুলো কোনো কিছু খাই না, ওই যে ওরা আছে, ওরা আছে। আছে না? আছে না? কথা বলেন না কেন? ভয় হচ্ছে আপনাদের? ভয় হচ্ছে? ওই ভয়ের দিন বাঘে খেয়েছে, ওই ভয়ের দিন বাঘে খেয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা আমার, আমি কি প্রধান বক্তাকে নিয়ে আসবো? শেষ করে দেব কি ভাই? শৃঙ্খলা বজায় রাখবেন। আমাকে যদি আপনারা 2টা ঘন্টা সময় দিতেন তাইলে না কিছু দেখাতে পারতাম। যদি ছোট মোটো বক্তা হতো তাহলে আমি একটু ওয়েট করতে পারতাম, কিন্তু বড় বক্তা তো আমি কথা বলে এসেছি যে আপনি ইনশাল্লাহ 10টায় যাবেন। তাই ইনশাল্লাহ 10টায় তিনি রওনা দিবেন, সর্বোচ্চ 10টায় 10এই স্টেজে চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা বললেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। জালিম কারা হবে? আমি আল্লাহ তাআলা যে বিধান দিয়েছি, যে কোরআন নাজিল করেছি, 1 নয় 2 নয়, বিগত 23টি বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি, সেই কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছেন জালেম। জালিম কারা?
যারা বিনা কারণে মানুষের উপরে জুলুম করে, এই জুলুমকারী আমাদের সমাজে আছে না নাই? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, স্লোগান দিয়ে মক্কা বিজয় হয়েছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? করেন কি? হ্যাঁ, মক্কা বিজয় হয়েছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। আমাদের একজন নামকরা আলেম মাওলানা শরীফুল ইসলাম, আমাদের দিনাজপুর জেলায় বাড়ি। গত কয়েকদিন আগে ওনার মাহফিলে প্রচুর বাধা দেখি। অপরাধ শুধু একটা, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। যিনি বসে আছেন তিনি হচ্ছেন পাক্কা মুসলমান, খাতনা করা মুসলমান, কোরবানি ঈদের গরু মাংস খাওয়া মুসলমান। তাকবীর দিয়েছেন, পিছন থেকে প্রোটেস্ট করেছে তাকবীর দেওয়া যাবে না। অবাক কাণ্ড কীর্তি! যে তাকবীর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, সেই তাকবীর নাকি দেওয়া যাবে না। কি দিতে হবে? জয় শ্রীরাম বলতে হবে। চিন্তা করে দেখা যায় এই সমস্ত রাম বামদেরকে যারা স্টেজে রাখে, এদের মতো বেকুব নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমি আজকের মাহফিলে তাফসীর কমিটিকে আমি ধন্যবাদ জানাই। কোনো রাম বামদের নাম এখানে দেওয়া হয় নাই। কথা ঠিক না বে ঠিক? তাফসীর মাহফিলে একমাত্র সম্মানজনক ব্যক্তিদেরা, মর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরা, যারা কোরআনের ভুল ধরতে পারবে, তাফসীরে ভুল ধরতে পারবে, তারা ব্যতীত তাফসীর মাহফিলে কোনো নাস্তিক মুরতাদের স্থান হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা তাফসীর মাহফিল করবেন সাবধান, কোনো মূর্খ পাগল মাতালকে, মদখোরকে, গাঁজাখোরকে, সুদখোরকে, দুর্নীতিবাজকে, যারা অবৈধভাবে ক্ষমতায় যুগের পর যুগ বসেছিল, সেই সমস্ত মানুষদেরকে কখনোই পবিত্র জায়গায় আপনারা স্থান দেবেন না। যদি পারেন তাফসীর মাহফিল করবেন, নামবিহীন সম্মানজনক ব্যক্তি দিয়ে তাফসীর মাহফিল করার সাহস থাকলে করবেন, নয়তো মাহফিল করার আপনার দরকার নাই। কোনো বাতিল মুরতাদদের সামনে মাথা নত করে তাফসীর মাহফিল করতে হবে না, কোনো প্রয়োজন নেই। সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত পঞ্জনটা আমার, আসুন সামনের দিকে যাই। আলোচনা চলবে গো? চলবে কি চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, পৃথিবীর জমিনে আমি তাদেরকে নেতা বানালাম, নেতা করলাম। তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন। যুগের পর যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগের পর যুগ ধরে পৃথিবীর জমিনে নেতা নির্বাচন করেছেন, নেতা পাঠিয়েছেন, নেতা তৈরি করেছেন। তারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলতেন, মানুষের তৈরি করা কোনো মতে চলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ওহী নাজিল করেছিলেন সৎকর্ম করবার জন্য। আল্লাহ তাআলা মানুষদেরকে সৎকর্ম করবার জন্য এই পৃথিবীতে না পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন। অথচ আমরা মানুষ আজকে আমরা সৎকর্ম করি না, অসৎকর্ম দিয়ে আমরা জীবনটাকে শেষ করে ফেলেছি। নিষ্পাপ ফুটফুটে সন্তান স্ত্রীর গর্ভ থেকে জমিনে আসবে, এই নিষ্পাপ সন্তানদেরকে অবৈধ রিজিক খেয়ে আমরা পৃথিবীর জমিনে সন্তান ভূমিষ্ঠ করতেছি। এই জন্য যে সন্তান বাবার অবৈধ কামাই খেয়ে মায়ের গর্ভ থেকে জমিনে এসেছে, এই সন্তান কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে সৎ কর্ম করবার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তারা সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, যাকাত আদায় করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীর জমিনে নেতৃত্ব দিয়েছি, নেতা বানিয়েছি। আজকে আমাদের দেশের নেতারা আহারে নেতা, দাঁড়িয়ে প্রস্তাব করতে পারে না, মসজিদ গিয়ে কিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সেটাও জানে না। এমন নেতা আমাদের সমাজে আছে না নাই?
এমন নেতার পিছনে আমরা ছুটি, কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলবেন, হে বান্দা, কার পিছনে ছুটেছিলে, কেমন নেতার পিছনে ছুটেছিলে? সেদিন প্রত্যেকটি মানুষ হাই হাই করতে থাকবে। আল্লাহ দুনিয়ার জমিনে এমন বাতিলপন্থী, বামপন্থী, ইসলাম বিদ্বেষী নেতার পিছনে আমার পদার্পণ ছিল, পদচারণা ছিল, চলাচল ছিল, উঠা পয়সা ছিল, সম্পর্ক ছিল। যেই নেতা নিজেও কখনো ভালো কাজ করে নাই, আমাকেও ভালো কাজ করার জন্য উৎসাহিত করে নাই, এমন নেতা, এমন কর্মী আমাদের সমাজে আছে না নাই? এমন নেতার পিছনে যদি ছুটি, এমন নেতাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করি, আপনার আমার একটা ভোটের কারণে যদি কোনো নেতা নির্বাচিত হয়, আর ওই নেতা যদি 5টা বছর অবৈধ শাসন প্রতিষ্ঠিত করে, অবৈধভাবে জনগণের উপরে যদি জুলুম চালায়, এই নেতা যত অপকর্ম করবে, অন্যায় করবে, মরার পরে এই নেতাকে আপনি ভোট দিয়ে নির্বাচন করার কারণে এই নেতাও যাবে জাহান্নামে, আপনি কর্মীও যাবেন জাহান্নামে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নেতা নির্বাচিত করতে গেলে, নির্বাচন করতে গেলে দেখে শুনে বুঝে আমাদেরকে কি, হ্যাঁ বুঝলেন, দেখে শুনে বুঝে আমানত। কি নত? আমানত। তুমি নেতা এসে এই মাহফিলের মঞ্চে ভোট চাইতে পারো, নিজের দলের কথা বলতে পারো, আর আমি বলবি কোরআনের কথা বললে তোমার কাছে রাজনীতি মনে হয়। কি কথা বলেন ঠিক না বেঠিক? আছে না এমন নেতা? ওরে বাবা, সপ্তাহে কয়দিন যে সেভ করে, মাথায় নষ্ট। এই নেতার চেয়ে আমাদের মোদিজি অনেক ভালো, তাই না? বাংলাদেশ থেকে যারা কুকাম করে তারাই শুধু এই পাশে দৌড়ায়। কোন পাশে? এই পাশে দৌড়ায়। এটা কি উত্তর না দক্ষিণ? এই উত্তর দিকে দৌড়ায়, দক্ষিণ দিকে কেউ দৌড়ায় না, পূর্ব দিকে দৌড়ায় না, পশ্চিম দিকে দৌড়ায় না, একেবারে উন্মুক্ত, একেবারে উন্মুক্ত। ওরে বাবা, রে বাবা, যে নেতায় অপকর্ম করে, কুকাম করে, এরা মনে হয় যে জন্মের পর থেকে আসার পরেই একেবারে রাস্তাঘাট ক্লিয়ার করে রেখেছে, কোনো কিছু হলে সাটালাম। তাই হচ্ছে না? কি হচ্ছে না? বাংলাদেশে এত আইন প্রশাসন, বাবা রে বাবা, দিনে দুপুরে হাদিকে হত্যা করলো, বাপ রে বাবা। আর কোথায় কি প্রথম আলো আর ডেইলি স্টার না কি জানি বলে, ওই যে একজন হুজুর নামে একজন হুজুরকে দেখানো হয়েছে, পাঞ্জাবি পরা, তিনি হেমার দিয়ে মনে হয় ঠেলতেছেন, অথচ এই হুজুরকে গ্রেফতার করতে কয়েকদিনও সময় লাগে নাই, কয়েকদিনও সময় লাগে নাই। অথচ হাদি সাহেব মারা গেল, শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল, তার জানাজায় অনেক নেতা উপস্থিত হয় নাই। বাংলা জনগণ বুঝে, বাংলা জনগণ বুঝে, আগের মতো ঘোলমাল বাংলার জনগণকে বুঝ দেওয়া যাবে না। সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। একটু জোরে বলে আল্লাহু আকবার। নিজের হৃদয়টাকে একটু জাগ্রত করে, নিজের বিবেকটাকে একটু পরিষ্কার করে, নিজের মনটাকে একটু উদারতার ভাব দেখান। কার জন্য? কোরআনের জন্য, আল্লাহর জন্য। আপনি আল্লাহর জন্য এক হাত এগিয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য 2 হাত এগিয়ে যাবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আমার আলোচনায় কোনো কিচ্ছা কাহিনী বলি না, আমি কমেডিয়ান বক্তাও নই, বুঝেন নাই? আমার কিচ্ছা কাহিনী নাই। আমাকে যদি টানা 3 ঘন্টা আলোচনা করতে বলেন তাও আমি রাজি আছি। পানিও খাবো না, পানও খাবো না, চাও খাবো না, কিচ্ছু খাবো না, টানতে পারবো ইনশাআল্লাহ। এতটুকু প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে পারি, যদি আপনাদের ধৈর্যের পরিচয় আমি পাই ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার গোলামেরা, তোমরা আমি আল্লাহ তাআলার দিকে এগিয়ে আসবা। 1 হাত। কয় হাত? 1 হাত। আমি আল্লাহ তাআলার রহমত তোমাদের দিকে এগিয়ে যাবে 2 হাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহ তাআলার রহমত চাই কি চাই না? আল্লাহ তাআলার দিকে আমরা আগাতে চাই কি চাই না? আমরা আল্লাহ তাআলার কোরআন সংসদে নেওয়ার জন্য চেষ্টা করব কি করব না?
জীবন দোয়া লাগে, জীবন দিব। এই সুযোগে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পার্লামেন্ট সংসদে নিব। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। গেটে অনেক মানুষ দেখতেছি, বসেন। আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, প্রধান বক্তা চলে এসেছেন। যারা যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে চলে আসেন। লিল্লাহি তাকবীর।